দর্শক, এই খবরের বিস্তারিত নিয়ে মৎস্য ভবনের এক প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদ ইবনে মালিক। ফরাদ, বিক্ষোভ কর্মসূচি সর্বশেষ কি খবর আপনার কাছে এই মুহূর্তে আছে? বিক্ষোভ কর্মসূচিটি এখন অবস্থান করছে কাকরাইল, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে যে কাকরাইল মোড় রয়েছে মসজিদের সামনে, এই জায়গাটাতে একটু পেছন থেকে একটু দেখাই যে এই অবস্থা এখানে বিরাজ করছে। তারা এখানে অবস্থান নিয়েছে সকাল থেকে। তারা মৎস্য ভবনের সামনে এসে অবস্থান নিয়েছিল। তাদের দাবি ছিল যে নগর ভবনের সামনে এত জনসাধারণের আসলে স্থান সংকুলন না হতে তারা মৎস্য ভবনের সামনে আসে। মৎস্য ভবন থেকে একটা অংশ যমুনার সামনে চলে আসে এবং যমুনার সামনে এসে আরও অনেকে এসে যমুনার সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করে। পুলিশ আমাদেরকে জানিয়েছে যে তারা এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা তারা দেখছেন না। শান্তিপূর্ণভাবে ইশরাক হোসেনের সমর্থক যারা রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আর ইশরাক হোসেনের সমর্থকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ না করানো পর্যন্ত এই রাজপথ তারা ছেড়ে যাচ্ছেন না। তারা তাদের অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে যেভাবেই হোক তারা ইশরাক হোসেনকে তাদের দাবি দেওয়া অনুযায়ী ইশরাক হোসেনকে তারা শপথ বাক্য পাঠ করিয়ে যাবেন। যদিও আদালতের যে রায়টি হবার কথা ছিল সেই রায়টি আসলে একদিন পিছিয়ে আগামীকাল করা হয়েছে। তারা এই বিষয়টিও জানতে পেরেছে এবং জানার পরে তারা বলছে তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। যে কোনো মূল্যে তারা তাদের দাবি আদায় করে যাবেন যতক্ষণ না পর্যন্ত প্রধান উপদেষ্টা কান পর্যন্ত না পৌঁছেছে, যতক্ষণ না পর্যন্ত প্রধান উপদেষ্টা এই বিষয়টাতে অবগত হয়ে কোনো পদক্ষেপ না নিচ্ছেন শপথ বাক্য পাঠ করানোর বিষয়ে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের কর্মসূচি পালন করে যাবে, কর্মসূচি জারি রেখে যাবে। তারা তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তারা এর জন্য দায় দিচ্ছেন, দায় দিয়ে তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। নির্বাচন কমিশন থেকে গেজেট পাস হবার পরেও এখনো পর্যন্ত ইশরাক হোসেন শপথ বাক্য পাঠ না করায় তারা এটাকে একটা ষড়যন্ত্র বলে মনে করছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা ষড়যন্ত্র বলে তারা ধারণা করছেন এবং তারা যত দ্রুত সম্ভব যাতে করে ইশরাক হোসেন শপথ বাক্য পাঠ করেন এবং নগর ভবনে গিয়ে তার দায়িত্ব বুঝে নেন, সেই দাবি তারা জানিয়েছেন। আন্দোলনটি চলছে, বিভিন্ন মিছিল, বিভিন্ন স্লোগানে তাদের আন্দোলনটি এখনো চলমান রয়েছে। সকাল থেকে শুরু হয়েছে। তারা বলছেন যে তারা তাদের দাবি না মানা পর্যন্ত এই জায়গায় তারা ছেড়ে যাচ্ছেন না। আর পুলিশও একটা অবস্থান নিয়ে রেখেছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে। আশেপাশে যানবাহন বন্ধ, একটা স্থবির পরিবেশ বিরাজ করছে, কিন্তু তারা তাদের দাবি না মেনে এখন পর্যন্ত যাবার কোনো চিন্তা ভাবনা করছে না। ধন্যবাদ ফরহাদ, আমরা নিশ্চয়ই আরো খবর জানবো।